পুরুষোত্তম শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাতে ধলাই বিধান সমষ্টির দারবি চা বাগিচার 3টি মন্দিরে দুষ্কৃতীদের তাণ্ডব চলে। এর জন্য সন্দেহজনকভাবেই 4 জনকে আটক, জিজ্ঞাসাবাদ চালায় ধলাই পুলিশ। এবার পশ্চিম ধলাই নয়াবিল জেপি এলাকার 4টি মন্দিরে চুরি সহ দেবদেবীর প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতীরা। এ নিয়ে মস্তিষ্ক বিকৃত একজনকে আটক করেছে স্থানীয়। তবে লোকটি আদতে মস্তিষ্ক বিকৃত নাকি সাধারণ মানুষের মধ্যেই সেটা নিয়ে সংশয় রয়েছে। কারণ পুটিকাল জিপির বাঁশখাল এলাকার নিরাথলের বাসিন্দা স্বপন মোড়া নামটি লোকটি গভীর রাতে নয়াবিল জিপির এলেনপুর এলাকায় কিভাবে পৌঁছলো? তাকে কি কেউ মহড়া বানিয়ে দুর্বৃত্তের কাজ করে আসছে? স্বপনের ঝুলি থেকেই বেরিয়ে আসে মন্দিরের চুরি যাওয়া সামগ্রী। খবরটি চাউর হতেই সদল বলে ছুটে আসেন ধোয়ারবন্দ পুলিশ পোস্টের ইনচার্জ প্রবীণ দে। ঘটনাস্থলে পৌঁছন বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাস সহ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। মনোরথ হয়েছে যে আসাম পুলিশের গোয়েন্দা কুকুরকে আনা হয়েছে, মূল অভিযুক্তকে ধরতে তল্লাশি চালা হচ্ছে। তবে স্বপন মোড়া স্বীকার করে নিয়েছেন যে সেই এই জঘন্য কাজ করেছে। তবে এর পিছনে কোনো ষড়যন্ত্র চলছে কিনা তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এ নিয়ে বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাস সহ এলেনপুরের বাসিন্দা অমর সিং, নয়াবিল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদীপ সিং, সুরজ কুমার সহ বজরং দলের কার্যকর্তা চিত্র সিং ছেত্রী দুঃখ প্রকাশ করেন। এ নিয়ে অমলেন্দু দাস সাংবাদিকদের বলেন যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মীথান বলে। লক্ষ্মীথানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে। সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই ধোয়ারবন্দ থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কি খবর? একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীথান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরের মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি, মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দারবি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টারমাইন্ড রয়েছে। এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। হিন্দুদের উপরে এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয়, হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না, এবং সমস্ত টিভি চ্যানেলে যাতে এই সংবাদটা যায় এবং প্রশাসনেরও টনক লড়ে, এবং প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস, এসপি স্যার উপর দৃঢ় বিশ্বাস, সেটার সমাধান একটা আসবে এবং মূল চক্রান্তকারীকে পকড়াও করে আর জেলের ভিতরে পাঠাবেন।